আলোয় ঝলমল করা এই ভূমি মহাদেবের। কাশী বিশ্বনাথের ভূমিতে যেই যায় সে চিরকালের জন্য কাশীরই হয়ে যায়। মানুষজন এখানে এসে চলে যায়, কিন্তু তাদের মন থেকে কাশী আর কোনো দিনও মোছে না। কথায় আছে না, সব তীর্থ বারবার, কাশী যাও একবার। কাশীর এই মহিমার প্রশংসা বিশ্বজুড়ে 70টা দেশ থেকে কাশীতে আসা রাজদূতরাও করছে। I'm struck by the beauty of the rituals. It's fantastic being here at the Ganga River and to see Varanasi, where light is bringing hope to all of us. It's fantastic. 21 লাখ প্রদীপের আলোয় আলোকিত কাশীর পবিত্র গঙ্গার ঘাট আলোক ছটায় চারপাশ আলোকিত করে দিয়েছিল। আর সেই মুহূর্তের সাক্ষী ছিলেন 70টা দেশের রাজদূত। হিন্দুদের মহা উৎসব দেব দীপাবলিতে ভারতীয় সংস্কৃতিকে স্মরণ করে বিদেশি রাজদূতরা ভারতের সাংস্কৃতিক মহিমার প্রশংসা করতে হাঁপায় না। I'm excited. No any negative impression. Neither from my side nor from my wife. We are together here, and I think that Minister of External Affairs, together with Chief Minister of the state, should continue such trips, because first was one in Lucknow a couple of weeks ago, and we also were excited. Here again and again and again, so only excited. প্রতি বছর এই উৎসবের মাহাত্ম্য নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। এই বছর কাশীর 84 ঘাট 21 লাখ প্রদীপের আলোয় ঝিলমিল করছিল। প্রায় 10 লাখের বেশি পর্যটক কাশী পৌঁছান। দেব দীপাবলির জাঁকজমককে দুনিয়ার সঙ্গে পরিচয় করানোর জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে 70টা দেশের রাজদূত সহ প্রায় 140 জন বিদেশি প্রতিনিধিও বেনারস পৌঁছেছিলেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমস্ত প্রতিনিধিদের আহ্বান জানিয়ে ওনাদের ক্রুজের মাধ্যমে গঙ্গার ঘাটে হওয়া দেব দীপাবলির আয়োজনের দৃশ্য দেখান। ওনাদের ক্রুজের মাধ্যমে গঙ্গার ঘাটে হওয়া দেব দীপাবলির আয়োজনের দৃশ্য দেখান। ওই বিদেশি প্রতিনিধিরাও কাশীর এই অদ্ভুত অলৌকিক দেব দীপাবলির দৃশ্য চাক্ষুষ দেখেন। প্রতি বছর আয়োজিত এই অনুষ্ঠান অর্থনীতির ওপরও বিশেষ প্রভাব ফেলে। একটা অনুমান অনুযায়ী এইবার দেব দীপাবলির পুণ্য লগ্নে বেনারস প্রায় 1000 কোটির আশেপাশে ব্যবসা হয়েছে। এর ফলে হোটেল, গেস্ট হাউস সহ অনেক ছোট বড় ব্যবসায়ীদের কাছে এই লাভ পৌঁছেছে। প্রতি বছর নতুন রেকর্ড বানানো এই মহান এবং ঐশ্বরিক অনুষ্ঠানে এইবার একটা নতুন রেকর্ডও সৃষ্টি হয়েছে। এই বছর কাশীর সমস্ত ঘাটকে 21 লাখ প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল। শুধু পাকা ঘাটই নয়, বরং গঙ্গার অপর দিকে পলিতেও অনেক প্রদীপ জ্বালানো হয়। সন্ধ্যা হতেই চেতসিং ঘাটে লেজার শোয়েরও আয়োজন করা হয়, আর তার ঠিক পরপরই বালির ওপর ইলেকট্রনিক আতশ বাজিও জ্বালানো হয়। এই দৃশ্য দেখার জন্য ঘাটে কয়েক লাখ মানুষের ভিড় জমেছিল। আর এই জাঁকজমকের দৃশ্য বিদেশি রাজদূতরাও নিজের ক্যামেরাবন্দি করছিলেন। এটা কিন্তু একভাবে বেনারসের মাহাত্ম্য বিশ্বজুড়ে প্রচারের কাজ করবে। তবে দুঃখের বিষয় এটাই, আমি এখনো অবধি যেয়ে উঠতে পারিনি বেনারস। আপনাদের মধ্যে কি কেউ গেছেন? বেনারসের এই অপরূপ দৃশ্য চাক্ষুষ দেখেছেন? দেখে থাকলে অবশ্যই আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করবেন। আর হ্যাঁ, এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।